একটা নোংরা চৌবাচ্চা, সেই নোংরা চৌবাচ্চার মধ্যেও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ ঘট এরকম পড়ে রয়েছে। কাকিমা কি করবেন এগুলো, এই ঘটগুলো নিয়ে কি করবেন? না বাবা, তুমি ই করো না। মানে এত ঘট বিক্রি করে দেবে? এগুলো তো সব নোংরা হয়ে গেছে না, সেগুলো মানুষ তো এগুলো নিয়ে আবার পুজো দেবে। কি অবস্থা আমাদের তারকেশ্বর মন্দির এখানটায়, দেখো ড্রেনের মধ্যে দেখো ঘট পড়ে রয়েছে। দেখো পুণ্যার্থীরা এত ভালোবেসে ঘট নিয়ে এসছে, সেই ঘট এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বান্ডিলে চলে যাচ্ছে, কোথায় চলে যাবে এগুলো? দোকানে দিয়ে দেবেন। তাই এখানে কেউ কিছু বলে না, আপনারা এগুলো করছেন। এই দোকানগুলোর ঠিক সামনেও দেখতে পাচ্ছি এরকম করে কিন্তু প্রচুর ঘট কিন্তু এখানেও পড়ে রয়েছে। এখানে যে ঘটগুলো রয়েছে এই ঘটগুলোর মানে অবস্থা কিন্তু আরও শোচনীয়, আরও খারাপ। দেখো কিভাবে নোংরার মধ্যে এই ঘটগুলো পড়ে রয়েছে। বন্ধুরা, গতকাল ছিল তারকেশ্বরের শ্রাবণী মেলা দ্বিতীয় সোমবার, আর সেই দ্বিতীয় সোমবারে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা বাবা তারকনাথের মাথায় জল ঢেলেছেন। আর সেই বিশাল ভিড় চলে যাওয়ার ঠিক পরের দিন তারকেশ্বরের চেহারা ঠিক কেমন হয় দেখতে, সেটা কি আপনারা জানেন? আজ আমি আপনাদের দেখাবো তারকেশ্বরের সেই বাস্তব রূপ, যেটা হয়তো এর আগে খুবই কম ক্যামেরায় ধরা পড়েছে। তারকেশ্বর মন্দির, তারকেশ্বর মন্দির চত্বর, তারকেশ্বর স্টেশন সহ আশেপাশের রাস্তাঘাট বাবার মাথায় জল ঢালার ঠিক পরের দিন কেমন লাগে দেখতে, সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিও জুড়ে দেখাবো। আজ আপনারা তারকেশ্বর মন্দির সম্বন্ধে এমন এক বাস্তব চিত্র দেখতে চলেছেন, যা হয়তো এর আগে কোনো ভিডিও বা সংবাদ প্রতিবেদনে দেখেননি। তাই বন্ধুরা, সেই সমস্ত কিছু দেখতে হলে এবং জানতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাকিমা কি করবেন এগুলো, এই ঘটগুলো নিয়ে কি করবেন? না বাবা, তুমি ই করো না। না কি করবেন এগুলো? এগুলো আবার বিক্রি করে দেবেন? ও, কোথায় বিক্রি করবেন? এই দোকানগুলোতেই বিক্রি করবেন? মানে এত ঘট বিক্রি করে দেবেন? এগুলো তো সব নোংরা হয়ে গেছে না, অসুচ হয়ে গেছে, তাও এগুলো বিক্রি করলে সেগুলো মানুষ তো এগুলো নিয়ে আবার পুজো দেবে। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম আমি তারকেশ্বর মূল মন্দিরের ঠিক পাশে যে দুধ পুকুর রয়েছে, সেই দুধ পুকুরের একদম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ ডান সাইডে এখানটায় রয়েছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, কালকে শ্রাবণী মেলার দ্বিতীয় সোমবার গেছে। হ্যাঁ, আর সেই দ্বিতীয় সোমবারে যে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালতে এসেছিলো, তাদের প্রচুর ঘট, হ্যাঁ প্লাস্টিকের যে ঘট, সেগুলো দেখতে পাচ্ছ এখানে দুধ পুকুরের পাশে, মানে অঢেল পরিমাণে, মানে কয়েক লক্ষ এখানে কিন্তু প্লাস্টিকের ঘট পড়ে রয়েছে। তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে। হ্যাঁ, এত পরিমাণে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ঘট পড়ে রয়েছে। তেমনই কিন্তু এখানে যে বস্তাগুলো রয়েছে, এই বস্তাগুলোর মধ্যেও কিন্তু পুরো ভর্তি করে প্লাস্টিকের ঘট রয়েছে। আর এখানে তোমাদের শোনালাম এই যে কাকিমা, বেশ কতগুলো কাকিমা এই পুরনো প্লাস্টিকের ঘট বা যেগুলো ব্যবহার করা হয়েছে কালকে, যে প্লাস্টিকের ঘটগুলো, সেই ঘটগুলো কিন্তু তারা বস্তায় ভরছে এবং তারা নাকি এই প্লাস্টিকের ঘটগুলো বিক্রি করে দেবে বলছে। হ্যাঁ, এই ঘটগুলোই আবার কিন্তু মানে ইউজ করা হবে পরবর্তী যে সোমবারগুলো আছে, সেই সোমবারগুলোই হ্যাঁ বিভিন্ন দোকানে এনারা দিয়ে দেবে সেগুলো। এই ঘটগুলো আবার তারা মানে পুনরায় একদম ধুয়ে পরিষ্কার করে নতুনের মতো দেখতে করে তারা কিন্তু এগুলো বেচে দেবে। কাকিমা, এই ঘটগুলো কি করবেন? হ্যাঁ, বান্ডিলে চলে যাচ্ছে, কোথায় চলে যাবে এগুলো? বাড়িতে নিয়ে যাবেন? কাদের? আপনাদের বাড়িতেই নিয়ে যাবেন? এগুলো নিয়ে কি করবেন? ধোবেন? পরিষ্কার করে আবার কি করবেন? দোকানে দিয়ে দেবেন? আবার এগুলো কি আবার চৈত্র মাসে বা শ্রাবণের পরের যে সোমবারগুলো রয়েছে, সেগুলো আবার ভক্তরা ইউজ করবে? ও, তাই এখানে কেউ কিছু বলে না, আপনারা এগুলো করছেন? নোংরা হয়ে গেছে তাই? আচ্ছা আচ্ছা।
এই হলো তারকেশ্বর যে মূল মন্দিরে ঠিক পাশে, হ্যাঁ এখানে এই যে তোমাদের দেখালাম দুধ পুকুরের ঠিক পাশে যে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ব্যবহার করা যে ঘটগুলো পড়ে রয়েছে, হ্যাঁ তেমনই মন্দিরের একেবারে পাশে, হ্যাঁ এই যে মন্দিরের ঠিক পাশে এখানেও কিন্তু ঘটগুলো পড়ে রয়েছে। আর এখানে দেখো বস্তায় বস্তায় কিন্তু আরও ঘট রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ এখানে, মানে এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দেখো বস্তায় বস্তায় ভরা হচ্ছে, এগুলো সরিয়ে নিয়ে গিয়ে তারা কিন্তু আবার এগুলো নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে ঠিকঠাক করে আবার কিন্তু পরের যে সোমবারগুলো রয়েছে, সেই সাথে যে সামনে চৈত্র মাস রয়েছে, সেই চৈত্র মাসে যাতে অন্যান্য ভক্তদের কাছে বিক্রি করতে পারে বা অন্য দোকানদারের কাছে বিক্রি করতে পারে কম দামে, সেই কারণে সেই ঘটগুলো দেখো সব এরকম বস্তা বস্তায় কিন্তু ভরে ভরে তারা কিন্তু তাদের নিজস্ব বাড়িতে নিয়ে যাচ্ছে কেউ, বা যেখানে এই ঘটগুলো বিক্রি হয় সেসব জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা কাকা কাকা বলছি কি, এই যে এই ঘটগুলো তো শ্রাবণ মাসে কালকে দ্বিতীয় সোমবারে এগুলো পুণ্যার্থীরা ব্যবহার করেছে, এই ঘটগুলো এখন এই বস্তার মধ্যে ভরা হচ্ছে কি কারণে? মাল আবার নতুন হবে, এগুলো আবার নতুন হয়ে যাবে। হ্যাঁ কিভাবে নতুন হবে এগুলো? আবার এগুলো তো গালি পুরনো হয়ে গেছে। পুরনো হয়ে গেছে, মেশিনে পড়লে নতুন হয়ে যাবে, মেশিনে ফের আবার গালাই করে আবার নতুন হবে। আবার নতুন হয়ে যাবে। হ্যাঁ তাই এগুলো ভগবানের মানে উদ্দেশ্যে আমরা এগুলো বাবার মাথায় জল ঢালি, তাই এগুলো একবার ব্যবহার হয়ে গেছে, মাটির মধ্যে পড়ে রয়েছে, নোংরা হয়ে গেছে, হ্যাঁ। তাই এগুলো কিভাবে নতুন হয়? সব মেশিনে দেওয়া হয়। মেশিনে কাটাই হয়, কাটাই হয়, ছোট ছোট হয়, দানা হয়, ডাস্টবিনে ফেলানো হয়, দিয়ে মেশিন দিয়ে ফাইট করা হয়, ফাইট করে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে আবার নতুন করে দানা হয়, আবার গালায়। এরকম আজকে আমি দেখতে পাচ্ছি এই যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ঠিক পরে মঙ্গলবারে এসেছি, এখানে দেখতে পাচ্ছি একদম মূল মন্দিরের পাশে হ্যাঁ। এখানে প্রায় কয়েক লক্ষ এরকম ঘট পড়ে রয়েছে। হ্যাঁ এই শুধু কি এই দ্বিতীয় সোমবার দেখি কি এত ঘট পড়ে রয়েছে, না অন্যান্য সোমবারগুলো এরকম ঘট না, এই সোমবারে এই অনুষ্ঠানের দিন প্রচুর ঘট হয়। প্রচুর ঘট হয়? হ্যাঁ, এই অনুষ্ঠান এই শুধু শ্রাবণ দ্বিতীয় মাসে। সোমবার বলে না, না। মানে অন্যান্য সোমবারেও এরকম না পরের দিন না, এরকম অন্য ঘট হয়। না, এই 5টা সোমবারে এমনি ভিড় হবে। এই 5টা সোমবারে ভিড় হবে, আমি হ্যাঁ। সেটাই বলছি। হ্যাঁ। মানে এটা তো কালকে ছিল দ্বিতীয় সোমবার, হ্যাঁ তা প্রথম সোমবারও মানে সোমবার হয়ে যাওয়ার পরে এরকম হ্যাঁ। পরিমাণে ঘট এখানে ছিল। পড়েছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এগুলো তাহলে কোথায় নিয়ে যাবে এখন? এখন ওখানে মাল দিয়ে স্টক করছি, তারপরে গাড়ি লোড হবে, তারপরে কারখানায় যাবে। তাও এখানে কত পরিমাণে ঘট রয়েছে তা আপনার আইডিয়া? এখানে প্রচুর ঘট। তাও একটা আনুমানিক কি বলতে পারবেন? ধারণা কত? কত কতটা মানে কত পরিমাণে আছে একটা ধারণা? এখানে যে পরিমাণে ঘট ডাস্টবিনে পড়েছে, আপাতত কম করে নিয়ে 10 টন। 10 টন? তাও এটা যদি আমরা সংখ্যা হিসাবে ধরি তাহলে কি কয়েক লাখ হবে? হ্যাঁ, কয়েক লাখ। প্রথম ক্ষেপে হয়েছিল 8 লাখ, কালকে হয়েছে 16 লাখ হয়েছে, কালকে ডবল হয়েছে। কালকে 16 লাখ এরকম ঘট বেরিয়েছে, হ্যাঁ, সেগুলো আপনারা নিয়ে গেছেন এখান থেকে? এখান থেকে গেছে আর সব গাড়িতে ডাস্টবিনে দিয়ে ফেলে দিয়েছে। ডাস্টবিনে সব ফেলে দিয়েছে। আর কালকে আর আজকের মিলিয়ে এই যে এই ঘটগুলো নাকি? না, এই তো কাল তো ঘট পড়ে রয়েছে, হ্যাঁ, আজকে আবার যেটা পড়ছে এখানে দাঁড়িয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এরকম পরিমাণে ঘট রয়েছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমি একটু এই দিকটা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই দিকটাও দেখো কত পরিমাণে, এদিকে তোমাদের দেখালাম দুধ পুকুরের ঠিক পাশে প্রচুর পরিমাণে ঘট পড়ে রয়েছে। তেমনই এই যে একদম তারকেশ্বর মন্দিরের এই সাইডটাও, হ্যাঁ দুধ পুকুর ওইদিকে রয়েছে, আর দুধ পুকুরের ঠিক এই পাশটা দেখো এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে দেখো প্লাস্টিকের ঘট পড়ে রয়েছে, যেগুলো কালকে শ্রাবণী মেলা দ্বিতীয় সোমবারে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসে এখানে কিন্তু ব্যবহার করেছিলেন, সেই ঘটই কিন্তু এখানে পড়ে রয়েছে। আর এখান থেকে কিন্তু প্রচুর ঘট রয়েছে, যত দূর যাবো এখানে, মানে এখানে এই যে লাইনটা রয়েছে এই লাইনে একদম শেষ প্রান্ত অবধি কিন্তু এরকম ঘট পড়ে রয়েছে। শুধু তাই না, এখানে দেখো এখানে একটা রিস্কা রয়েছে, রিস্কার মধ্যে বড় একটা বান্ডিল করা হয়েছে এই ঘটে। হ্যাঁ, এই বড় বান্ডিলের মধ্যে এই শুধু বান্ডিলেই মনে হয় প্রায় 10,000 মতো ঘট রয়েছে। আর এখানে দেখো এই দুধ পুকুরে এই পাশেও কিন্তু কিছু ছড়িয়ে ছিটিয়ে ঘট পড়ে রয়েছে। আর এই দিকটা আমি দেখাচ্ছি, এই লাইনের একদম দেখো এখানে যে ড্রেনগুলো রয়েছে, এই ড্রেন দিয়ে পুরো ভর্তি করে কিন্তু ঘটে ভর্তি। দেখো কত পরিমাণে ঘট, এমনি এখানেও কিন্তু প্রচুর ঘট পড়ে রয়েছে।
দেখো কি অবস্থা, তোমাদের আর একটু সামনে দেখাচ্ছি কি অবস্থা আমাদের তারকেশ্বর মন্দির এখানটায়। জাস্ট দেখো তোমরা, বলার মতো না কি অবস্থা। দেখো ড্রেনের মধ্যে দেখো ঘট পড়ে রয়েছে। দেখো পুণ্যার্থীরা এত ভালোবেসে ঘট নিয়ে এসছে, সেই ঘট এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এই ভাইটা দেখো আমার সাথে সাথে ঘুরছে। ভাই ভাই বাড়ি কোথায় তোর? আমার বাড়ি জস্তম্বু। আচ্ছা, কোথায় সেটা? ওই তো তোমার কলাইকুণ্ডুর দিকে। আচ্ছা, তা এখানে তুই এইসব ঘট পরিষ্কার করার এই কাজ করিস? না, আমরা পয়সা তুলি পুকুরে। পুকুরে পয়সা তুলিস? পুকুরে পয়সা তুলিস বলতে ভক্তরা যেসব পয়সাগুলো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েনগুলো যেগুলো মানে ফেলে দুধ পুকুরে দিয়ে দেয়, সেই কয়েনগুলো আমরা তুলি। আচ্ছা, আচ্ছা। এই যে তাও- তুলেছি। আচ্ছা, কই দেখি কেমন কি তুলেছি। ও, দেখানো যাবে কতগুলো তুলেছি? একটু দেখা। তুই ওইটা খোল, ওতেই দেখা যাবে, তোর অত বের করতে হবে না। এটা খোল ধরে। দেখো এই ভাইরা কিন্তু এই কাজগুলো করে। যাই হোক, ভাইগুলোর একদিকে ভালো হয়, অনেক পুণ্যার্থীরা দেয়, সেই পুণ্যার্থীদের টাকায় এদের কিছু দেখা হলো হাত খরচের টাকা উঠে যায়, বা মানে পরিবারকে কিছু সহযোগিতা করতে পারে। এই যে এই পয়সাগুলো তুলেছে, বেশ কিন্তু মোটামুটি ভালোই পয়সা হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখো 1 টাকা 2 টাকার কয়েন যেমন আছে, তেমনই কিন্তু 5 টাকা 10 টাকার কয়েনও আছে। ভক্তরা যে শুধু 1 টাকার কয়েন দেয় আমরা মনে করতাম, 1 টাকার কয়েন না, এখানে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার বিভিন্ন রকমের কয়েন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে তাও মনে হয় 200 টাকা মনে হয় হয়ে যাবে কম করে, তারও বেশি আছে। আচ্ছা আচ্ছা, এই যে ভাইগুলো কিন্তু এই কাজই করে থাকে, খুব ভালো লাগলো। আর এখানে কোথায় পয়সা তোলা হচ্ছে দুধ পুকুর থেকে বললি? ওইদিকে আয় দেখি একটু দেখাই। চুম্বুক থেকে? বাহ, হ্যাঁ অনেকে দেখি, আমি দেখেছি ভিডিওতে যে গঙ্গার ধারে যেগুলো মানে যেখানে যেখানে এরকম পয়সা ফেলে থাকে ভক্তরা, এরকম চুম্বুক ফেলে ফেলে পয়সাগুলো তোলে। আচ্ছা, এইখানে তুলছে তাই না? এই যে চুম্বুক, বাহ খুব সুন্দর। এই ভাইটা তুলছো নাকি? আচ্ছা, এটা তোর? ওটা তোর? বাহ, এটাই ভাইটার চুম্বক। দেখি বাবা, একসাথে তো অনেকগুলো চুম্বক রে, 7-8টা চুম্বক রয়েছে। আবার ওই দেখো ওইদিকে ওই দুটো ভাই, ওরাও কিন্তু দেখো চুম্বক রয়েছে ওদের ওদের দড়ির মধ্যে। এবার দেখি এরা চুম্বকগুলো ফেললো দুধ পুকুরে, এখন দেখা যাক কত টাকা ওঠে। একটু দেখাই তোমাদের, লাইভ দেখাবো। দেখি দেখি দেখি, এই দেখি, এই দেখো এইদিকে কিন্তু একটা ভাই দুধ পুকুরের থেকে টাকা তুলছে। ওই দেখো আবার ফেললো, ওঠেনি, প্রথমে মনে হয় ওঠেনি, তারপর মনে হয় দ্বিতীয়বার আবার ফেললো। এখানে কিন্তু 3-4 জন ভাই কিন্তু এরকম দেখো দড়ির মধ্যে চুম্বক বাঁধিয়ে বাঁধিয়ে দুধ পুকুরের মধ্যে ফেলছে। এই যে ভাই দেখতে পাচ্ছ চুম্বক ফেলেছে, দেখি টাকা উঠেছে নাকি ভাই? টাকা ওঠেনি, অনেক খাটনির কাজ কিন্তু। ভাইগুলোকে যে একবারে ফেললেই যে গাদা গাদা টাকা ওঠে আমরা মনে করি, ওরকম কিন্তু নয়। অনেকবার ফেলার পর কিন্তু টাকা ওঠে, তাও কিন্তু অল্প সংখ্যায়। অনেকবার ফেলতে হয়, বল ভাই কতবার ফেলতে হচ্ছে? তাও মোটামুটি হ্যাঁ 3বার ফেলে 2বার ফেলছি। 3বার ফেললে 2বার টাকা উঠছে। আচ্ছা, এক একবারে তাও কত করে ওঠে? তোমার 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা। ও মাল পয়সা যদি ভর্তি থাকে চলো এরকম বিভিন্ন। হ্যাঁ, আচ্ছা, তাও দৈনিক কত করে ওঠে এক একজনের? সেরকম এই এক এক দিনে তোমার 300 কি 400 কি 500 কি 1000। 300 400 500 1000 টাকা ওঠে। হ্যাঁ, আচ্ছা, এই আমি ধরলাম গড়ে এই শ্রাবণ মাসের সোমবারগুলো বা রবিবারগুলোই তোদের এরকম 500 টাকা মতো ওঠে। এই যে 500 টাকা আমি ধরলাম, একটা আনুমানিক একটা ধরলাম, আমি কম করে ধরলাম। এবার যদিও আমি ধরি 500 টাকা করে গড়ে উঠেছে, তাহলে এই 500 টাকাটা কি তোদের একজনারই নিস নাকি তোরা অনেকেই মিলে ভাগ করিস? আমরা সব এক এক করে ভাগ করে নিয়েছি। আচ্ছা, এক এক করে ভাগ করিস কিভাবে? না না, তার মানে যে যার পয়সা করে, এই যে আমার যেরকম চম্বুক আছে আমি আমার করাচ্ছি, এই চম্বুকে আলাদা করাচ্ছি, যে যার আলাদা। মানে এক একজনের 500 টাকা মতো করে ওঠে, বা তারও বেশিও ওঠে। কেউ কেউ এই ধরো আমরা আছি তো, আমি ও আমরা 4 জন ভাগে হলাম বা 2 জন ভাগে হলাম, কখনো ধরো এরা এলো না, আমি একা হলাম। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। তাও তোরা এগুলো তো জলের মধ্যে থেকে তো নষ্টই হয়ে যাবে, তাই না? তাও তো তোরা সেগুলো তুলে কিছু তো কাজ হচ্ছে। পুলিশ ওনাদের পড়ে না।
উঠেছে দেখি, কই উঠেছে? থাক, ওর দেখাতে হবে না। কত উঠেছে রে ভাই? 1 টাকা। খুব কষ্ট সাপেক্ষ কিন্তু কাজ। এই যে এরা কিন্তু মানে এই যে চম্বুকগুলো ফেলছে, খুব কম উঠছে এখন। হয়তো প্রথম দিকে একটু বেশি উঠেছে, এখন কম উঠছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরকম তো কেউ করেনি আজ পর্যন্ত, তাই না? এরকম ভিডিও আমি ছাড়া মানে কেউ করেনি। হ্যাঁ, একটুখানি ধরে নিয়ে চলে গেছে। তাহলে কাকার মুখ থেকেও তোমরা শুনলে যে আমি যেই ধরনের ভিডিওটা করছি, একদম শ্রাবণী মেলার সোমবারের ঠিক পরে, মানে তারকেশ্বর মন্দির চত্বর এবং তার আশেপাশে পরিবেশটা ঠিক কেমন, এরকম ভিডিও কিন্তু আমি ছাড়া এর আগে ইউটিউবের যুগে বা কোনো মানে সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কিন্তু করেনি। আমি তোমাদের একদম বাস্তব চিত্র তোমাদের এখন বর্তমানে তুলে ধরছি। এই হলো দুধ পুকুর, দেখতে পাচ্ছ এখনো প্রচুর ভক্তরা এই বাবা তারকনাথের মন্দিরের ঠিক পাশে এই দুধ পুকুরে এখানে স্নান করছে। আর তার সামনে কত ঘট রয়েছে তোমাদের দেখালাম। আর ঠিক এই দিকে আমি আবার দেখাচ্ছি, এই দিকটায় তোমাদের দেখালাম আরও ঘট রয়েছে। হ্যাঁ, ওই দিকটায় তোমাদের ওই কাকুর সাথে কথা বলালাম। আর এখানে দেখো একটা বড় একটা চৌবাচ্চা মতো রয়েছে, হ্যাঁ একটা নোংরা চৌবাচ্চা। সেই নোংরা চৌবাচ্চার মধ্যেও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ ঘট এরকম পড়ে রয়েছে। এই ঘটগুলো সম্ভবত এরকম কিন্তু বস্তায় ভরে ভরে মানে বিভিন্ন দোকানে নিয়ে যাওয়া হবে বা বিভিন্ন কারখানায় নিয়ে গিয়ে এগুলো আবার নতুনের মতো তৈরি করে আবার কিন্তু সেই ভক্তদের কাছেই বিক্রি হবে। বন্ধুরা, এই হলো তারকেশ্বরের বাবা তারকনাথ মন্দিরের মূল যে 1 নম্বর গেট। এই গেটের সামনে দেখতে পাচ্ছ বাবা মহাদেবের একটা খুব সুন্দর মানে মুখাকৃতি কিন্তু উপরে রয়েছে। আর দেখো এই যে মূল 1 নম্বর গেটের ঠিক পাশে, হ্যাঁ মূল এই 1 নম্বর গেটের 2 পাশে কিন্তু এরকম প্রচুর মানে পুজো দেওয়ার সামগ্রীর দোকান রয়েছে। হ্যাঁ, এই দোকানগুলোর ঠিক সামনেও দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু প্রচুর ঘট কিন্তু এখানেও পড়ে রয়েছে। এখানে যে ঘটগুলো রয়েছে এই ঘটগুলোর মানে অবস্থা কিন্তু আরও শোচনীয়, আরও খারাপ। দেখো কীভাবে নোংরার মধ্যে এই ঘটগুলো পড়ে রয়েছে। এই ঘটগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে, মানে এই ব্লিচিং পাউডার ছিটানো, এই নোংরা মানে কাদা মিশানো এই ঘটগুলো কিন্তু আবার মানে বিভিন্ন কারখানায় নিয়ে গিয়ে এরকম বলছে আবার নতুন করে তৈরি করা হবে বা এগুলো ধুয়ে অন্য দোকানে নিয়ে যাওয়া হবে। সেগুলো আবার পরবর্তীকালে অন্য সোমবার বা চৈত্র মাসের যে পুজোগুলো হয় সেই পুজোগুলোই কিন্তু মানে বাবার ভক্তদের কাছেই কিন্তু বিক্রি করা হবে। খুব শোচনীয় অবস্থা। এবার দেখাচ্ছি একদম তারকেশ্বর মন্দিরের যে মূল 1 নম্বর গেট রয়েছে, মূল 1 নম্বর গেট থেকে একদম সোজা আমি মন্দিরের সামনে যাচ্ছি। এখানটাও দেখো কত পরিমাণে খারাপ অবস্থা। দেখো এইখানটাও কি পরিমাণে খারাপ অবস্থা। দেখো এইদিকে কিন্তু ভক্তরা এখনও মঙ্গলবারে বাবার মাথায় কিন্তু জল ঢালছে আর সেই পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক মন্দিরের একদম সামনে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ঘট রয়েছে। আবার অনেক ভক্তরা কিন্তু এই পুরনো ঘটই এইখান থেকে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ এখনই একটা কাকু এই পুরনো এই ঘটগুলো যেগুলো ব্যবহার করে পড়ে রয়েছে এই ঘটই একজন নিয়ে গিয়ে তিনি কিন্তু আবার মানে এই দুধ পুকুরের জল সম্ভবত নিয়ে আবার বাবার মাথায় ঢালবে এরকম একটা পরিকল্পনা করেছে। দেখো কি অবস্থা। এইখানটাও দেখো, এখানে এইসব জায়গাও দেখো কত পরিমাণে ঘট পড়ে রয়েছে। মানে চারিদিকে যেদিকেই তাকাবে সেই দিকেই কিন্তু ঘট আর ঘট। দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তাহলে তুলে ধরলাম তারকেশ্বরের শ্রাবণী মেলার সেই বাস্তব দৃশ্য যা অনেক সময় ক্যামেরায় ধরা পড়ে না। তবে আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য কোনো ব্যক্তি বা কোনো ধর্ম বা কোনো প্রতিষ্ঠানকে আঘাত করা না, বরং আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো বাস্তব সত্যকে তোমাদের সামনে তুলে ধরা।
তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ।